আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি লইট্টা মাছের ফ্রাই রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এখানে আমি লইট্টা মাছ পরিষ্কারভাবে ধুয়ে হলুদ লবণ দিয়েও ধুয়ে নিয়েছি। এরপর আমি হাফ চা চামচ করে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এবং লাল মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। খুব সিম্পল একটি রেসিপি শেয়ার করছি, তো আপনারা এটি বাসায় তৈরি করে খাবেন। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। খুব সহজভাবে এটি তৈরি করা যায়। তো এভাবে আমি ভালোভাবে হাত দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখেছি। প্রায় 20 মিনিটের মতো আমি এভাবে রেখে দিয়েছি। এভাবে রেখে দিলে হয় কি মশলাটা ভেতরে ঢুকে খেতে অনেক জুসি জুসি হয়, মজা লাগে। আর এখানে আমি আধা কাপ পরিমাণ ময়দা এবং আধা কাপ পরিমাণ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর লাল মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করিনি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি সব শুকনো উপকরণ এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য রইল শুভকামনা। তো আমার এটি তৈরি হয়ে গেছে। শুকনো যে উপকরণটা আমি রেখেছি, উপকরণ মিশিয়ে যেই শুকনো পাউডার রেখেছি ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে, তো এখানে আমি চামচের সাহায্যে একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে কোট করে নিচ্ছি আমি সেই ম্যারিনেট করা মাছগুলোকে একটি একটি করে ভালোভাবে কোট করে নিচ্ছি। পরবর্তীতে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি এগুলোকে মাছগুলোকে শুকনো ময়দায় এভাবে একটি প্লেটে নিয়ে নিব উঠিয়ে। এখন আমি সবগুলোই নিয়ে নিয়েছি। প্লেটে উঠানোর আগের যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এখন আমি সবগুলোই প্লেটে উঠিয়ে নিয়েছি এভাবে। তো এভাবে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যেমন ধরেন 5 মিনিটের মতো আমি রেখেছি। রাখার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল একটু হিট করে আমি জালটা মিডিয়াম টু লোতে রেখে আমি এগুলোকে ভেজে নেব। একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি। বেশি উল্টে পাল্টে নাড়াচাড়া করা যাবে না প্রথম অবস্থায়, এভাবেই হতে থাকবে। তো এক পাশ যখন একটু গোল্ডেন কালারের হয়ে যাবে, শক্ত হয়ে আসবে, তখন আমি আস্তে করে এগুলোকে উল্টে দিব। বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। নিচের পার্ট যখন একটু শক্ত হয়ে আসবে, মুচমুচে হয়ে আসবে, তখন আমি আস্তে আস্তে উল্টে দিব। তো উল্টে অনেকক্ষণ জালটা একদম লোতে দিয়ে আমি মুচমোচা করে ভেজে নিয়েছি। বাহির থেকে মুচমুচা, ভিতরে একদম সফট থাকে। এটি গরম ভাতের সাথে অনেক মজা লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন আর এভাবে ভেজে আপনারাও খাবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।